দেখুন, তৃণমূল কংগ্রেসের এই শাসনকাল এটা যথার্থ অর্থেই মুসলিম লীগ 2 এর শাসনকাল। শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ক্ষমতায় থাকবো বলে হিন্দুদেরকে অপমান, হিন্দুদেরকে শোষণ আর মুসলমানদের তোষণ। কেন ফিরহাদ হাকিমের মতো একজন মুসলিম মৌলবাদীকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন? মুসলমান ভোট পান, তাই ক্ষমতায় টিকে আছেন, তাই মুসলমানদেরকে আপনার ভালো লাগছে। অঙ্কনদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র তিনি বলছেন যে একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনোদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করেন না। দেখুন, তৃণমূল কংগ্রেসের এই শাসনকাল এটা যথার্থ অর্থেই মুসলিম লীগ 2 এর শাসনকাল। মানে মুসলিম লীগের সময় যেভাবে ইসলাম ধর্মাবলম্বীদের সাথে ব্যবহার করা হতো এবং হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করে রাখা হতো, যেটা আমরা আজকে পাকিস্তানে দেখি, যেটা আমরা আজকে বাংলাদেশে দেখছি, যে হিন্দুরা কার্যত দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটা এখন তৃণমূল কংগ্রেসের শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক প্রতি মুহূর্তেই পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বুঝিয়ে দিচ্ছে, অনুভব করাচ্ছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তোমরা আজকে কোন এক সম্প্রদায়ের কৃপানুগ্রহে বেঁচে রয়েছে, তোমরা এ রাজ্যের শাসক দলের প্রথম প্রায়োরিটি নও, এটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন কতটা বেশি হিন্দু বিরোধী হলে এবং শুধুমাত্র একটা ভোট ব্যাংককে দখল করে, একটা ভোট ব্যাংকের ওপর নিজের রাজনৈতিক মৌরসিপাতটা চালানোর জন্য শুধুমাত্র ওই ভোট ব্যাংকে তোষণ করতে গিয়ে কতটা নিচে নামতে পারে একটা রাজনৈতিক দল, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। একদম মানে জলজ্যান্ত উদাহরণ। শুধুমাত্র ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ক্ষমতায় থাকবো বলে হিন্দুদেরকে অপমান, হিন্দুদেরকে শোষণ আর মুসলমানদের তোষণ, এটাই হচ্ছে তৃণমূলের পরিষ্কার নীতি। এক হাতে এরা হিন্দুদেরকে শোষণ করবে, হিন্দুদেরকে অত্যাচার করবে, হিন্দুদের পুজো আচরা ইত্যাদি বন্ধ করে দেবে, হিন্দুদেরকে অপমান করবে, আর অন্যদিকে মুসলমানদের তোষণ করবে, মুসলমানদেরকে সমস্ত কিছু ছাড়পত্র দিয়ে দেবে। এটাই আজকের নিয়ম হয়ে দাঁড়িয়েছে, এটাই পশ্চিমবঙ্গের অলিখিত নিয়ম। আমি সাবিত্রী দেবীকে প্রশ্ন করতে চাই যে যদি মুসলমানরা কখনো আপনাদের পছন্দের ধর্ম, তাদের যদি ধর্মকেন্দ্রিক কোনো রাজনীতি না হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সরকারের ট্যাক্সের টাকা, যেটা আমার আপনার ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা রাজকোষ থেকে খরচা করে কেন ইমাম মুয়াজ্জিম ভাতা দেওয়া শুরু করতে হয়েছিল? মৌলবীরা তো ধর্মকে রাজনীতির সাথে মেলান না, তাহলে ইমাম মুয়াজ্জিমদের কেন ভাতা দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকেও কেন দিচ্ছেন? কেন প্রত্যেক বাজেটে একটু একটু করে ইমাম মুয়াজ্জিমের ভাতা বাড়ান? কার দিকে বার্তা দেন? কিসের বার্তা দেন? যদি মুসলমান সম্প্রদায়কে আপনারা রাজনীতির জন্য না ব্যবহার করে থাকেন, তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো জমিয়তে উলেমায়ে হিন্দ, একটি মুসলিম সংগঠনের নেতা, যিনি প্রকাশ্যে জেলায় জেলায় হিন্দুদের টাইট দেব, কলকাতার হিন্দুদের টাইট দেব, দক্ষিণ কলকাতা ওয়াকফ সম্পত্তি, এটা ওয়াকফ সম্পত্তি ঘোষণা করেন, এমন একটি মুসলিম মৌলবাদীকে কেন রাজ্যের মন্ত্রিসভায় বসিয়ে রেখেছেন? কেন ফিরহাদ হাকিমের মতো একজন মুসলিম মৌলবাদীকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন? কেন কোথাও হুমায়ুন কবিরদেরকে আপনার টিকিট দেন, যে হুমায়ুন কবিররা প্রকাশ্যে হিন্দু নিধনের ডাক দেন, হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেন? একটা ঠিক কথা, কোন ধর্ম পশ্চিমবঙ্গের বুকে না হিন্দু না মুসলমান কেউ রাজনীতি করতে চায় না। রাজনীতি করান মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনীতি মুসলমানদেরকে রাজনীতির জন্য ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলুন তো, শেষ 4 বছরের আপনি স্ট্যাটিস্টিক্স দেখুন, যত থানায় যত ক্রাইম ঘটেছে, যত ক্রিমিনাল হয়েছে, 90% কেন মুসলমান হয়েছে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছেন এ রাজ্যে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলুন, কেন ঈদের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ভাষণ দিতে হয়? যদি মুসলমানদেরকে রাজনীতির জন্যই ব্যবহার না করবেন, ঈদের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভাষণ কেন দেন? সিএ এনআরসি নিয়ে কেন বার্তা দেন? ঈদের মঞ্চের সাথে, ঈদের উৎসব পালনের সাথে সিএ এনআরসি বা কোন রাজনীতির কি সম্পর্ক রয়েছে? কেন আমরা দেখতে পাই সিএ বিরোধী আন্দোলনে, ওয়াকফ বিরোধী আন্দোলনে রাজ্যের একাধিক সরকারি সম্পত্তি জলে পড়ে ধ্বংস হয়? সুতরাং
শুধুমাত্র আপনি ওই 30% ভোটটা খাবেন বলে ওই 30% ভোট দিয়ে মানে একতরফা ভোট নিয়ে, যেমন কালীগঞ্জে হয়েছে, এত অনুন্নয়ন, এত অপমান, এত মুসলিম খুন, এত তামান্নার রক্ত, এত বক্তব্য দেখার পরেও শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম ভোটটা নিয়ে ক্ষমতায় যেতেন। ভুলে গেলেন মদন মিত্র বলেছিলেন 2024-এর নির্বাচনের পর যে গোহারা হেরেছি হিন্দু এলাকায়, মুসলমান এলাকা আমাদের একতরফা একচেটিয়া ভোট দিয়েছে বলে তৃণমূল জিতেছে। সুতরাং সারমর্ম এটাই, মুসলমান ভোট পান তাই ক্ষমতায় টিকে আছেন, তাই মুসলমানদেরকে আপনার ভালো লাগছে আর হিন্দুদেরকে আপনার খুব খারাপ মনে হচ্ছে। উনি বলছেন যে কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে, আমাদের সনাতন ধর্মকে ছোট করছে। কেন আপনার সরকার সাবিত্রী দেবী ওই মালদার বুকে মোথাবাড়িতে হিন্দুদেরকে সুরক্ষা দিতে পারছে না? কেন মোথাবাড়িতে হিন্দুদের বাড়ি জ্বলবে, হিন্দুদের দোকান জ্বলবে, হিন্দু খুন হবে কেন মুর্শিদাবাদে? কেন একটার পর একটা মহেশতলার মতো ঘটনা ঘটবে? কেন আপনার শাসনে হিন্দু আক্রান্ত হবে, মরবে হিন্দু, আক্রান্ত হবে হিন্দু, গ্রাম ছাড়া হবে হিন্দু, জীবন জীবিকা হারাবে হিন্দু? আর তারপর হিন্দু নিজের কথা বললে অন্যায়, হিন্দু নিজের দাবিটা জানালে অন্যায়, হিন্দুর ওপর ধর্মীয় পরিচয় তুলে আক্রমণ চালাবে তৃণমূলী জিহাদিরা, আর হিন্দু নিজেরা প্রতিরোধ গড়ে তুললে সেটা অন্যায়। সাবিত্রী দেবী, আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি এত কথা বলছেন, তো এত কথা বলছেন, একবার বলে দিন না হিন্দুর ভোটটা মানিকচকে চাই না? মানিকচকে হিন্দু একজন আমাকে ভোট দেবেন না বলুন? আমি আপনাকে বলছি মানিকচকের হিন্দুরা এবার ঐক্যবদ্ধ হয়ে 26 সালে গোহারা হারাবে এই সাবিত্রী দেবীকে। আপনার নেত্রী ভবানীপুরে হারবে, আপনি মানিকচকে হারবেন, কারণ হিন্দু জেগে উঠেছে, হিন্দু বুঝেছে তৃণমূল কংগ্রেস আজকের শাসনে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। ধর্মীয় পরিচয় তুলে, হিন্দুর পরিচয় তুলে হিন্দুদেরকে বাড়ি মার্ক করে তৃণমূলের জিহাদিরা মারছে। 7,000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের বুকে। দুর্গাপুজো হচ্ছে না, পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে শুধুমাত্র আপনার শাসনে, আর আপনারা বলছেন হিন্দুকে অত্যাচারিত করবেন, হিন্দুকে মারবেন, হিন্দুর রক্ত ঝরবে, আর হিন্দু পাল্টা প্রতিরোধ গড়ে তুললে অন্যায়। 100 বার হিন্দু প্রতিরোধ গড়ে তুলবে। এই ভারতবর্ষের মাটি হিন্দুর মাটি, পশ্চিমবঙ্গের মাটি হিন্দু হোমল্যান্ডের নামে গঠিত হওয়া মাটি। এই মাটিকে আমরা ইসলামিক মৌলবাদীদের হাতে তুলে দেব না। আমার মাটি আমার মা, বাংলাদেশ বা পাকিস্তান হবে না। না, উনি তো বলছেন যে সনাতন ধর্মকে নাকি ছোট করা হচ্ছে। কি করেছেন? সনাতন ধর্মকে ছোট কে করেছেন? মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ কে বলেছেন? আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম নাম শুনে গালাগালি কে মনে করেন? আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে একের পর এক জায়গায় দুর্গাপুজো বন্ধ হওয়া, হনুমান জয়ন্তী বন্ধ হওয়া, রামনবমী বন্ধ হওয়া, সরস্বতী পুজো বন্ধ হওয়া, সরস্বতী পুজো করতে চাইলে ছাত্রছাত্রীদেরকে ধর্ষণের হুমকি দেওয়া, এগুলো কার আমলে হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। কারা করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। সনাতন ধর্ম বিরোধী দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আধুনিক আইএসআইএস, আধুনিক তালিবান এই পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই সনাতন ধর্মকে অপমান করে আপনার দল, আপনার নেত্রী। সনাতন ধর্মের রক্ষক আমরা ভারতীয় জনতা পার্টি, এবং আমরা এই রক্ষা করেই যাব।